এখন কমলার সিজন, আর এরকম যদি একটা ক্যান্ডি তৈরি করেন ছোট বড় সবাই চেটেপুটে খাবে। এতটা ইয়ামি আর এতটা মজা আপনি চিন্তাও করতে পারবেন না। আর সবাই তো আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলেন আজকে চলে যাই সুন্দর একটা রেসিপি নিয়ে। দেখেন এভাবে আপনি কমলা কেটে জুস করে নিতে পারেন। আবার আমি দুই রকমের জুসের সিস্টেম দেখাবো, আপনি কিভাবে কমলার থেকে জুস বের করবেন আর সেই জুস দিয়ে এত সুন্দর একটা ক্যান্ডি তৈরি করবেন। এর আগে আমি একটা ভিডিওতে ক্যান্ডির ভিডিও দিয়েছিলাম, তাই সেই ভিডিওটায় আমি অনেক সাড়া পেয়েছি, সবাই পছন্দ করছে। তাই চিন্তা করলাম আবারও আপনাদের মাঝে নিয়ে আসি নতুন একটা রেসিপি। তা দেখেন এখানে আমি কমলাটা ছিলে নিলাম, ছিলে মাঝখান থেকে এটাকে কিন্তু আলাদা করে নিলাম। এটাও কিন্তু একটা সহজ পদ্ধতি, এই পদ্ধতিতেও আপনি কমলা থেকে জুস বের করে নিতে পারেন। এবার একটা ছেঁকনির উপরে আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনি একটা চামচের সাহায্যে বা হাত দিয়ে চেপে এটা থেকেও রস বের করে নিতে পারেন। আপনারা শুধু ব্লেন্ডার করলেই অনেকে বোঝে ব্লেন্ডার নেই কিভাবে জুস করব, তার জুসের কিন্তু অনেক রকমের উপায় আছে। আপনারা যেটা আপনাদের সহজ মনে হয় সেটা কিন্তু তৈরি করতে পারেন, ব্লেন্ডার ছাড়াও কিন্তু জুস বের করা যায়। তা দেখেন এভাবে চেপে চেপে কিন্তু আপনি সব জুসটা কিন্তু বের করে নিতে পারবেন। এক এক করে আমি সব কমলা থেকে আমি জুসগুলো বের করে নিলাম। এবার আমি চলে যাব মেইন প্রসেসিংয়ে। অবশ্য আপনারা আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তা দেখেন আমি কিন্তু একটা কড়াইতে নিয়ে নিছি, ফ্রাই প্যানে নিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু ঢেলে দিলাম। সম্পূর্ণ জুসটা ঢেলে দিয়ে আমি চিনি আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। তারপর আমি একটু আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর আপনারা তো জানেন ক্যান্ডি তৈরি করতে হলে একটু আগার আগার পাউডার দিলে ভালোই হয়, তাই সুন্দর একটা সফট সিস্টেম সুন্দর হয়। তো দেখেন এখন আমি চামচের সাহায্যে সুন্দর করে আমি লেয়ারে কিন্তু মিশিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই হালকা আঁচে রাখতে হবে। এবার কিন্তু উপরে কিন্তু একটা ফানা ফানা হয়ে গেছে, বোঝা গেছে যে প্রায় জুসটা কিন্তু তৈরি হয়ে গেছে। যে আমি যে ক্যান্ডিটা তৈরি করব প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমি আরেকটু সময় জাল দিয়ে আমি এটাকে তুলে নেব। তো অবশ্যই এটা একটা বাটিতে ঢেলে নেবেন, কাঁচের বাটিতেও ঢালতে পারেন, প্লাস্টিকের বাটিতেও ঢালতে পারেন, বাটিতে যেটা আপনাদের ইচ্ছা। আমি দুই রকম করে দেখাবো, একটা আমি গোল বাটিতে ঢেলে নিলাম আর একটা আমি লম্বা বাটিতে ঢেলে নিলাম। এবার আমি কিছু কমলার ছোলা আমি উপর থেকে ছোট ছোট করে কুচি করে আমি উপর থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু ঠান্ডা গরম অবস্থায় তাড়াতাড়ি দিতে হবে, যদি আপনি পরে দেন তাহলে কিন্তু হবে না। আর এটা কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন নেই, এমনি কিন্তু এটা কিন্তু সেট হয়ে সুন্দর একটা হয়ে যাবে, জেলি জেলি ভাবটা হয়ে যাবে। তা আগার আগার পাউডার দেওয়া যার জন্য তা কিছু সময় আমি অপেক্ষা করে নেব। আর একটা কিন্তু আমি কমলার ছোলা দেইনি, একটা দিয়েছি আর একটা দেইনি। আমি দুইটা বাটিতে আমি তৈরি করে নিলাম। আমি ঠান্ডা করার পর আমি দেখেন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব, এটাকে একটা চাকুর সাহায্যে কেটে নেব, আমার যেরকম ইচ্ছা সেরকম আমি চৌকো চৌকো করেই কেটে নিলাম। তো অবশ্য আপনারা আপনাদের ইচ্ছা মতনই কেটে নেবেন, এটা আপনাদের যেরকম ভালো মনে হয় সেভাবেই কিন্তু আপনারা কাটতে পারেন। এভাবে কেটে কিন্তু আমি দুইটা কিন্তু আমি কেটে নেব। দেখেন আমি কিন্তু চৌকো চৌকো ভাবটা কেটে নিলাম। আর এখনও যারা লাইক দেননি একটি লাইক অবশ্যই দেবেন, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকতে পারেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন, সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে পাশেই থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন। তা দেখেন এখন কিন্তু একটা চটার সাথে লাড়া দিলেই কিন্তু সবগুলো আলাদা হয়ে গেছে। এবার এটাকে আমি এক পাশে রেখে দেব, দিয়ে কিন্তু আমি গোলটাকেও আমি কেটে নেব। দেখেন এটা কিন্তু আমি কেটে রেখে দিলাম আর গোলটাও আমি এখন কেটে ফেলবো। কেটে কিন্তু সুন্দর করে দেখেন এখন কিন্তু আমি সেট করে নিলাম। তো অবশ্যই আপনারা এখনও লাইক না দিলে একটা লাইক দিয়ে ভিডিওটার সাথেই থাকবেন। আর ক্যান্ডিটা যদি একবার খান আবার খেতে ইচ্ছে করবে, এতটা সফট আর এতটা আমি কী আর বলবো। আমার তো এখনই জিভে জল চলে আসছে বয়স দেওয়ার সময়, কিন্তু এখন তো আর নেই, অল্প জিনিস তো থাকে না। আর এটাকে কিন্তু আমি একটা চিনির সাহায্যে কিন্তু এটাকে করে নেব, মরিয়ে নেব। এটা আপনার ইচ্ছে, আপনি যেভাবে আপনি পছন্দ সেভাবেই কিন্তু আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন, সেট করে নিতে পারেন। তাই এটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর যদি বাসায় কোনো মেহমান আসে তারা তো দেখলে অবাক হয়ে যাবে, কমলা দিয়ে এত সুন্দর একটা ক্যান্ডি চিন্তাও করতে পারবে না। আর সবাই খাবে আর আপনি প্রশংসা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।